مرحبا يا رمضان مرحبا يا رمضان مرحبا يا رمضان مرحبا يا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান আমাদের জীবনে আসে আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অনন্য সুযোগ নিয়ে। স্বাগত জানাই রমজানের প্রশ্নোত্তরের বিশেষ আয়োজন BRI রমাদান জিজ্ঞাসায়। আজকের পর্বে আমাদের সাথে যুক্ত আছেন হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম রাহমানী সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম হযরত, BRI রমাদান জিজ্ঞাসায় আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আমরা জানবো ইফতার এবং নামাজ সম্বন্ধে। তো প্রথমেই আপনার কাছে প্রশ্ন থাকবে, মাগরিবের নামাজ আগে নাকি ইফতারি করবে আগে? মাশাআল্লাহ, রমাদানে মুসলিম মুমিন রোজাদারদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ অনেক সময় মানুষ কনফিউশনে পড়ে যায়, যদিও সবাই না, তারপরেও কিছু মানুষ যে আগে ইফতার করবে নাকি আগে নামাজ পড়বে। সে ব্যাপারে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ সে তাড়াতাড়ি ইফতার করবে। এজন্য আমাদের সকলের উচিত সময় হয়ে গেলে আমরা তাড়াতাড়ি ইফতার করে নেব, তারপরে আমরা নামাজ পড়ব। এখন কথা হচ্ছে, আমরা দেরিতে ইফতার করলে কি কোনো ক্ষতি আছে কিনা? হ্যাঁ, দেরিতে ইফতার করলে ক্ষতি, তার কারণ হচ্ছে ইয়াহুদি নাসারারা দেরিতে ইফতার করে, তারা আধা ঘন্টা 1 ঘন্টা অনেক সময় আরো দেরি করে ইফতার করে, যাতে ইয়াহুদি নাসারাদের সাথে আমাদের সাদৃশ্য না হয়, এজন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে বলা হয়েছে। তো ইফতারে আমরা খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে ইফতার করে আমরা নামাজ পড়বো। যদি এমন হয় ইফতার করতে অনেক দীর্ঘ সময় লাগে, তাহলে হালকা কিছু ইফতার করে তারপরে নামাজ পড়বো। নামাজ পড়ার পরে আমরা দীর্ঘ সময় বা অল্প অল্প করে বেশি সময় নিয়ে আমরা খাবার খাবো। ধন্যবাদ মোহতারাম। আমি আরেকটি প্রশ্ন করব আপনাকে, ইফতার অপচয় করাটা কতটা গুনাহের কাজ? মাশাআল্লাহ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। এটা আমাদের জন্য এই সময় খুব দরকার, কারণ আমরা রোজা রাখার পরে ইফতারের আয়োজনে অনেকে অনেক বেশি বিলাসিতা করে, যার কারণে অপচয় হয় খুব বেশি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। সেই হিসেবে শুধুমাত্র ইফতার না, আমাদের কোনো খাবারই অপচয় করার সুযোগ নেই, এটা নিষেধ, হারাম কোরআনের এই আয়াত থেকে আমরা পাই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের আরেকটি আয়াতে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তা আমরা তো শয়তানের ভাই হতে চাই না, অপচয়কারী হতে চাই না। এজন্য আমরা কোনো অবস্থাতে আমাদের অপচয় করা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অপচয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদেরকে আপনি চমৎকার ভাবে ইফতার এবং নামাজ সম্বন্ধে তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, BRI রমাদান জিজ্ঞাসার আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।